সম্মানিত সুধীমণ্ডলী, আমরা সূরা আস-সাজদা ধারাবাহিকভাবে ইনশাআল্লাহ আলোচনা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। তানজিলুল কিতাবে লা রাইবা ফিহি মির রাব্বিল আলামিন। তানজিলুল কিতাবে মির রাব্বিল আলামিন, অবতীর্ণ কিতাব রব্বুল আলামিনের পক্ষ থেকে। একটু এলোমেলো করেন, গদ্য করেন, গদ্য তো। তানজিলুল কিতাবে মির রাব্বিল আলামিন, অবতীর্ণ কিতাব রব্বুল আলামিনের পক্ষ হতে। লা রাইবা ফি, যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। সন্দেহ নাই এই কথাটা একমাত্র আল্লাহই পৃথিবীতে বলতে পারেন। আল্লাহ ছাড়া কারো কোনো বলার ক্ষমতা নাই যে আমার এই কিতাবে সন্দেহ নাই। এখন আল্লাহ তো কিতাবের পরিচয় দিলেন, এখন আল্লাহ প্রশ্ন করেন আম ইয়াকুলুনা ইফতারাহু, তারা কি বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রচনা করেছে? এটা কি তারা বলে নাকি? বলে। বাল হুয়াল হক, বরং উহা সত্য, মির রব্বিকা, আপনার রবের পক্ষ থেকে। কেন? লিতুনজিরা, যাতে আপনি ভয় প্রদর্শন করতে পারেন কওমান, এমন একটা জাতিকে, মা আতাহুম মিন নাযিরিন, আসে নাই তাদের কাছে কোনো ভয় প্রদর্শনকারী, মেন কাবলিকা, আপনার পূর্বে, লাআল্লাহুম ইয়াহতাদুন, সম্ভবত তারা হেদায়েত লাভ করবে। মানে সন্দেহের ঊর্ধ্বে কিতাব আল্লাহর বাণী, এটাকে ওরা বলে মুহাম্মদ সাহেব রচনা করেছে। যেটা চ্যালেঞ্জ আল্লাহ দিয়েছে যে মুহাম্মদ সাহেব রচনা করলে তোমরাও করে দেখাও। কোরআনের মতো কোরআন আনো, না হয় 10টা সূরা আনো, না হয় কাউসারের মতো একটা সূরা আনো। যখন তোমরা পারলে না, পারবেও না, তাহলে ফাত্তাকুন নার আল্লাতী ওয়াকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, যে আগুনের জ্বালানি মানুষ এবং পাথর, সেই আগুন থেকে আত্মরক্ষা করো, ভয় করো। আল্লাহর পরিচয়। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী, ওমা বাইনহুমা, এবং যা কিছু আছে উভয়ের মধ্যে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনে। রবি সোম এই 2 দিনে পৃথিবী, মঙ্গল বুধ 2 দিনে পৃথিবীর মধ্যে সমস্ত নদী, সমুদ্র, পাহাড় পর্বত। বৃহস্পতি আর শুক্র এই 2 দিনে আকাশ, এবং তার মধ্যে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, এই 6 দিন। আল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওমা বাইনহুমা, আল্লাহ তিনি যিনি সৃষ্টি করেছেন আকাশসমূহ এবং পৃথিবী, ওমা বাইনহুমা, এবং যা আছে উভয়ের মধ্যে, ফি সিত্তাতি আইয়ামিন, 6 দিনের মধ্যে। সুম্মা ইস্তাওয়া আলাল আরশ, অতঃপর তিনি সিংহাসন গ্রহণ করেছেন, আসন গ্রহণ করেছেন তার সিংহাসনে। ইস্তা মানে বরাবর হওয়া, যথাযথভাবে অবস্থান গ্রহণ করা। তিনি অবস্থান গ্রহণ করছেন তার সিংহাসনে। আরশ শব্দের অর্থ উঁচু, উঁচু করা, উঁচু বসার স্থান, এর থেকে সিংহাসন। মা লাকুম মিন দুনিহি ওয়ালি, নাই তোমাদের জন্য আল্লাহর মোকাবেলায় কোনো রক্ষাকারী বন্ধু। আল্লাহর মোকাবেলায় তোমাদেরকে খুব বাঁচাবে এমন কেউ নাই। ওয়ালা শাফিউ, এবং কোনো সুপারিশকারীও নাই। আফালা তাতাযাক্কারুন, তোমরা কি উপদেশ গ্রহণ করবে না? ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, দাব্বারা মানে তদবির করা। আপনারা কেসে তদবির করেন না? এই দাব্বারা মানে তদবির। আল্লাহ বলেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ, ব্যবস্থাপনা গ্রহণ করে। তদবির করা মানেই যাতে একটা জিনিস সঠিকভাবে মানে সম্পন্ন হতে পারে, তাহলে তদবির মানেই সব ব্যবস্থাপনা গ্রহণ করা। ইউদাব্বিরুল আমরা, সমস্ত কাজের ব্যবস্থাপনা তিনি গ্রহণ করেন। মিনাস সামাইল ইলাল আরদি, আকাশ হতে পৃথিবী পর্যন্ত। আকাশ হইতে পৃথিবী পর্যন্ত যে আল্লাহর নিয়ামত, বৃষ্টি, রহমত, বায়ু, বিভিন্ন মানে সমস্ত বিষয়ের ধনভাণ্ডার হল আকাশে। সেখান থেকে আল্লাহ পৃথিবীতে পাঠায়। এই জন্য আকাশ থেকে পৃথিবীতে যে আসে, এর ব্যবস্থাপনাটা সম্পূর্ণ আল্লাহ করেন। ওয়ামিন শাইইন ইনদানা খাজাইনুহু,
আল্লাহর কোনো জিনিস এর ব্যতীত নাই যে তার ভাণ্ডার আমার কাছে না, অর্থাৎ সমস্ত ভাণ্ডার আল্লাহর কাছে, ওখান থেকেই তিনি অবতীর্ণ করেন। আচ্ছা, এই তো আল্লাহ পাঠাইলেন আকাশ থেকে পৃথিবী, তেন আকাশ থেকে পৃথিবী তো খাদ্য খাদক রেজেক দৌলত এবং আদেশ নিষেধ এটা আসমান থেকেই অবতীর্ণ হয়। তো দেখতেই পাচ্ছেন জিবরিল আকাশ থেকে নিয়ে আসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার এখানে ইউদাব্বিরুল আমরার মধ্যে আল আমর এর মধ্যে কোনো বাদ নাই, মানুষের সাথে সম্পৃক্ত সমস্ত বিষয় এর মধ্যে আছে। তো এখন এগুলো তো আকাশ থেকে নামলো, নামার পরে সুম্মা ইয়ারুজু ইলাইহি, অতঃপর আরোহণ করে তার নিকটে। আরাজ এই ইয়ারুজু মানে আরোহণ করা, উরুজ মানে উপরে ওঠা। ইয়ারুজু ইলাইহি আরোহণ করে তার প্রতি, ফি ইয়াউমিন এমন একটা দিনে, কানা মিকদারু আলফা সানাতে মিম্মা তাউদ্দুন হয় যার পরিমাণ 1000 বছর, মিম্মা উহার, তাউদ্দুন যা তোমরা গণনা করো, তোমরা যা গণনা করো উহার 1000 বছরের পরিমাণ একটা দিনে এটা আবার তার কাছে আরোহণ করে। তাহলে নামে কত সময় তা তো আর বললেন না, কত সময় বেশি অবতরণ করে তা বলেন না, এখানে বলছে আকাশ থেকে জমিনে অবতরণ করে, কিন্তু তারপর তার কাছে আরোহণ করে 1000 বছরের সমান একটা দিনে। এ কথার অর্থ হলো যে আকাশের আমাদের এই পৃথিবীর যে গ্র্যাভিটি এইটা পার হইয়া গেলেই 1000 বছরের সমান দিন। কাজেই ফেরেশতারা যে আল্লাহর কাছে সকাল সন্ধ্যা আমল জমা দেয় ওটা আমাদের এই 24 ঘন্টার দিন হিসেবে না, ওটা 1000 বছরের দিন হিসেবে, যেহেতু পৃথিবীর সীমানার বাইরে 24 ঘন্টার দিন আর কোথাও নাই। এটা খুব ছোট্ট দিন, ছোট জায়গা, ছোট সৃষ্টি আল্লাহর। কাজে এই জন্য সামনের ওই দিনগুলি হলো 1000 বছরের সমান। এই জন্য আল্লাহ, এটা কিন্তু একটা বিরাট প্যাস, সামনে দেখবেন 50,000 বছরের সমান একদিন, তখন এটা জটিলতা কী হলো? তার জটিলতা নাই, 50,000 বছরের সমান উঠবে আপনার মানে ওহির মাধ্যমে যে প্রক্রিয়াটা আমলের জন্য যাদেরকে জিন ইনসান এবং অন্য কাউকে যদি আল্লাহ আমল করতে বলে থাকেন, এই বিষয়টা উঠবে 50,000 বছরের সমান একদিনে, এবং এটার বিচার হবে। আর এই যে ওঠা এটা হলো দৈনন্দিন, প্রতিদিনই। আপনার এখন ফেরেশতা আসে, এরা ফজরে আকাশে যাবে, ওই সময় আসবে, তারা আসরের পর যাবে। এই যে ওঠা নামাটা এইটা হলো 1000 বছরের দিনে তারা আমল নিয়ে আল্লাহর কাছে ওঠানামা করে। আর 50,000 বছর বছরের দিনে সেদিন কী হবে, মানে সমস্ত মানুষের বিচার সম্পন্ন ওই দিনই, ওইটা আলাদা একটা দিন। জালিকা আলিমুল গাইবে ওয়া শাহাদাতে আল আজিজুর রহিম, এই মানে এই যে বর্ণনা করা হলো, এই আল্লাহকে আলিমুল গাইবে ওয়া শাহাদাতে, তিনি জ্ঞাত, তিনি আলেম মানে তিনি জানেন, তিনি জ্ঞাত, আল গাইবে অদৃশ্যসমূহ, ওয়া শাহাদাতে এবং দৃশ্যসমূহ, আল আজিজ তিনি পরাক্রমশালী, আর রহিম তিনি দয়ালু, দৃশ্য অদৃশ্য সবই জানে। আমরা প্রকাশ্যে যা করি তার সাথে আমাদের গোপন ফাংশন থাকে আরও বেশি, আমরা না দেখাই অনেক বেশি কাজ করি, কিন্তু আল্লাহ বলেন সব আল্লাহ জানেন এবং সব কিছু তার কাছে প্রত্যান্বিত হবে। এই তো জালিকা আলিমুল। এখন নিচে আবার দেখেন, আল্লাযী হাসানা কুল্লা শাইইন খালাকাহু, যিনি সমস্ত বস্তু সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাযী খালাকা কুল্লা শাইইন হাসানাহু, এরকম হবে যে যিনি সকল বস্তু সুন্দর করে সৃষ্টি করেছেন। আল্লাযী যিনি হাসানা সুন্দর করেছেন, কুল্লা শাইইন সকল বস্তু, খালাকাহু তার সৃষ্টি, মানে তিনি সকল বস্তুকে সুন্দর করে সৃষ্টি করেছেন। তার এমন একটা সুন্দর দেখবেন না যেটা আপনাকে দেখতে মনে চায় না। আর যদি কিছু কুৎসিত সৃষ্টি করে থাকেন, সেটা হলো ভালোকে বেশি উপলব্ধি করার জন্য কুৎসিত সৃষ্টি করা হয়েছে। আপনি একটা খারাপ জিনিস দেখেন, তারপর ভালোটা দেখলে বেশি ভালো লাগবে। এই জন্য যদি আল্লাহ কোনো সময় দেখেন যে কুৎসিত সৃষ্টি করছে, সেটা এক বুঝতে হবে যে হ্যাঁ, ভালোটাকে বেশি উপলব্ধি করার জন্য খারাপটা সৃষ্টি করে তোমাকে দেখাইছে, যে খারাপ হলে কত খারাপ হইতে পারে। বাদা খালকাল ইনসানে মেনতিন, শুরু করেছেন মানুষের সৃষ্টি
মাটি হতে। তিন মানে কাদা মাটি, শক্ত মাটি না। শক্ত মাটি হলো সলসাল, আর এটা তিন কাদা মাটি, নরম মাটি দ্বারা বাদা। শুরু করেছেন মানব সৃষ্টি কাদামাটি দ্বারা, নরম মাটি দ্বারা। এরপরে কি করছেন? সুম্মা জাআলা নাসলাহু, অতঃপর করেছেন তিনি তার বংশ। নসল মানে বংশ, ওই নসলটা কিন্তু বাংলায় ব্যবহার করে অনেক সময়, কোন নসলের কোন ছেলে মেয়ে, নসল। অতঃপর করেছি আমি তার বংশকে, বিস্তার করেছি তার বংশকে, মেন সুলালাতে মেন মায়ে মাহিন, নির্যাস হতে, সারমর্ম হতে, নিকৃষ্ট পানির। নিকৃষ্ট পানি যেটা উৎক্ষিপ্ত হয়, এই নিকৃষ্ট পানির একটা নির্যাস থেকে মানুষের বংশ বিস্তার করা হয়েছে। সম্পূর্ণ পানিটা ব্যবহার করা হয় না, ওর একটা নির্যাস আল্লাহ তাআলা খুবই সূক্ষ্ম একটা পরিমাণ ওর থেকে আল্লাহ গ্রহণ করেছে। ওটাও আল্লাহ সৃষ্টি, আর গ্রহণ করেছে তাও আল্লাহ সৃষ্টি, তবে সবই তার কুদরত। সকলের সৃষ্টি একভাবে, এর কেউ গৌরব করার কোনো সুযোগ নাই। সুলাল মানে নির্যাস, মাহিন মাহিন মানে তুচ্ছ, তুচ্ছ পানির নির্যাস হতে আমি তার বংশ বিস্তার করেছি। প্রথমে মাটি, এই মাটি থেকে আদম আলাইহিস সালাম, তারপরে আদম থেকে হাওয়া, এই দুইটার পরেই ওই সব তুচ্ছ পানির মাধ্যমে বংশ বিস্তার পৃথিবীতে। সুম্মা সাওয়াহু, তারপর তাকে ঠিকঠাক করে সৃষ্টি করেছেন মাতৃগর্ভে 10 মাস বসে, তাই না? সুম্মা সাওয়াহু, তারপর তাকে তিনি বরাবর করেছেন। বরাবর মানে আপনার হাত কতটুকু লম্বা হলে সুন্দর হয়, আবার নাকটা কোনখানে বসাতে হবে, চোখ দুইটা কোনখানে বসাতে হবে, কান দুইটা কোনখানে থাকবে, মুখের সাথে আবার নিচে নাক, নাকের সাথে মুখ, যাতে আপনি মুখের কাছে নিলেই নাকে ঘ্রাণ পাইয়ে বলবে যেটা ভালো না মন্দ। এইভাবে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ এমনভাবে সেট করেছে যেটা খুবই সুষমভাবে, সুন্দরভাবে। আমাদের হাতগুলি যে আরও বড় হইতো তাহলে এটা বিশ্রী অবস্থা হইতো, তাহলে সমস্যা হয়ে যেত। আঙ্গুলগুলো যদি সব সমান হইতো তাহলে সমস্যা হয়ে যেত। এই জন্য ছোটো বড়ো করেছেন আল্লাহ, মানে প্রত্যেকটা কাজ তিনি সুষম সুন্দর করে করেছেন। সুম্মা সাওয়াহু, অথবা তাকে তিনি ঠিকঠাক করে সৃষ্টি করেছেন। বা নাফাকা ফিহে মির রূহিহি, এখন ফুঁকে দিয়েছেন তার মধ্যে তার প্রাণশক্তি। এইটা কিন্তু আল্লাহ, এই যে মানুষের মধ্যে রুহটা দেয়, এইটা আল্লাহ ছাড়া এখানে আল্লাহ কোনো ফেরেশতা ব্যবহার করেন না। কিন্তু জান কবজের সময় ফেরেশতা ব্যবহার করে, তো কোরআন শরীফে বলা আছে কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতুল্লাযী ওয়াক্কালা বিকুম। আপনি বলেন যে তোমাদের ওই ফেরেশতারা জান কবজ করে যাদেরকে তোমাদের জিম্মেদারি দেওয়া হয়েছে, দায়িত্ব দেওয়া হয়েছে। সূরা যুখরুফের 11 নম্বর আয়াত, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতুল্লাযী ওয়াক্কালা বিকুম। তারপর ফেরেশতার নাশিয়াত, নাজিয়াত, নাশিতাত, ওই দুই, এটাও বলা আছে। কিন্তু প্রাণ দেয় কে, এটা আল্লাহ ছাড়া কারো কথা বলা নাই। কাজে যেটা যেভাবে বলা আছে সেটাকে আমরা সেইভাবেই বোঝার চেষ্টা করব, অতিরিক্ত বোঝার ক্ষমতা আমাদের নাই। না, রুহটা তো আমর, আদেশ। খালক হলো আমাদের এই পদার্থের দেওয়া, আর রুহু নফস এটার আমর, আদেশ। সুম্মা সাওয়াহু, অথবা তাকে ঠিকঠাক করেছেন মাতৃগর্ভে। আর নাফাকা ফিহে মির রূহিহি, এবং ফুঁকে দিয়েছেন তার মধ্যে তার রুহু, স্পিরিট, ভাইটাল ফোর্স। এই রুহু কি, রুহু আমরা খুঁজে পাই না, রুহ একটা শক্তি। এটা আল্লাহ 4 মাস মানে 120 দিন পার হওয়ার পরে এটা আল্লাহ মাতৃগর্ভে কীভাবে পাঠান, কোথার থেকে কি লাইনে, এটা কিছুই কারো বলার ক্ষমতা নাই। আচ্ছা, এভাবে রুহুটা দিলেন। তারপর কী করলেন? ওয়া জাআলা লাকুমুস সামা ওয়াল আবসারা ওয়াল আফিদাতা, তিনি নির্মাণ করেছেন তোমাদের জন্য শ্রবণ শক্তি, দৃষ্টিশক্তি, অন্তঃকরণ। কয়টা? সামা মানে শ্রবণ শক্তি, আবসারা মানে দৃষ্টিশক্তি, আফিদাতা মানে হৃদয়। কেন? তারপরেও কালিলাম মা তাশকুরুন, অতি সামান্যই তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। এগুলির জন্য তোমাদের শুকরিয়া আদায় করা উচিত, এটা তোমরা করো না। অকালু, তারা বলে, আয়েজা দালাল না ফিল আরদে, যখন আমরা হারিয়ে যাব পৃথিবীতে। দাল্লা মানে হারিয়ে যাওয়া, পথ হারা হওয়া। ওয়াইজা দালাল না ফিল আরদে, যখন আমরা হারিয়ে যাব পৃথিবীতে। আইনা লাফি খালকেন জাদি, আমরা কি নূতন সৃষ্টিতে প্রত্যাবর্তিত হব? আইনা লাফি, নিশ্চয়ই কি আমরা মধ্যে, কিসের মধ্যে? খলকেন জাদিদ, অর্থাৎ নূতন
সৃষ্টি হিসেবে আমরা রূপান্তরিত হব, এটা তারা প্রশ্ন করে। বরং বাল্যম্বে লেখায় রব্বে কাফিরুন, বরং তারা রবের সাক্ষাৎকে অস্বীকার করে। এই পৃথিবীতে ধর্ম বলতে কী বুঝে? ধর্মটা কি? ধর্ম বা দিন এটা হচ্ছে দুইটা জিনিস সম্পর্কে জানা, সৃষ্টি এবং স্রষ্টা। এই দুইটা জিনিসের মধ্যে আপনি ব্যাখ্যা করলে হাজার পৃষ্ঠা, লক্ষ পৃষ্ঠা, কোটি কোটি পৃষ্ঠার ব্যাখ্যা করতে পারেন, কিন্তু জিনিস কিন্তু দুইটা, সৃষ্টি আমরা আর সৃষ্টিকর্তা। এই সৃষ্টিটার কোথা থেকে কী হলো আর সৃষ্টিকর্তাকে, এই দুইটা জিনিসের মধ্যে ধর্ম কিন্তু এটার মধ্যেই সংক্ষেপে জড়িত। এক ভদ্রলোক বলছেন পৃথিবীতে 4000 যে ধর্ম আছে এর মধ্যে খালি ইসলামটাই ঠিক আর ধর্ম ঠিক না। বিরাট কথা, কিন্তু তার কথার জবাবটা খুবই সোজা। আপনি যদি 2 সংখ্যার একটা অঙ্ক করেন, তাহলে এই 2 সংখ্যার অঙ্ক যদি যোগ হয় বা বিয়োগ হয়, যেটা আপনি করেন, ফলাফল তো একটাই দাঁড়াবে। 2 সংখ্যার একটা অঙ্ক আপনারা পৃথিবীর কোটি মাসে যদি কোটি রেজাল্ট করেন, তাহলে এইগুলো কি ঠিক হবে? 5 আর 5 10, দুইটা সংখ্যা। এখন এটা রেজাল্ট বাইর করবেন পৃথিবীর 1 কোটি মানুষ। এখন 1 কোটি মানুষ যদি 1 কোটি রকম যোগ করেন, 1 কোটি অঙ্ক বসান, তা সেটা কি ঠিক হবে? ঠিক তো হবে 5 আর 5 10, এই একটাই। তাহলে ধর্ম যদি হাজার হাজার হয়, এই জন্য সব ধর্মই ঠিক, এটা কি মানে 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 গাইড তৈরি করলে কি এটা ঠিক হয় নাকি? আটা বাইন্ধে এটা তো যুক্তিতে টিকবে। তাহলে আপনি যখন দুটো অঙ্ক যোগ করবেন, যে যোগফল একটাই হবে কারেক্ট। এরপর যদি আপনি হাজারও যোগফল নামান, সবই ভুল। তাহলে আপনি যদি যুক্তি প্রমাণ করে ইসলামের সাথে কিছু ভালো করতে পারেন, সেটা আপনি প্রমাণ করেন। অনেকেই অনেক কথা বলে এবং তার মধ্যে শেখারও আছে। একজন বলছে যে আচ্ছা, গরু যদি মা হয় তাহলে বলদ হবে বাবা, এটা যুক্তিসঙ্গত কি? আচ্ছা, গরু যদি মা হয় তো বাবা বলদ হবে বাবা, আর সন্তান হবে আমার ভাই বোন। এটা কি আপনারা কেউ মেনে নিচ্ছেন যারা গরুকে মা বলেন? তাহলে আপনাদের এই কিসে আপনারা যুক্তিতে টেকবেন? এই জন্যই ইব্রাহিম আলাইহিস সালাম বলছে যে তোমরা যে মূর্তি পূজা করো, এটা হলো তোমাদের নিজেদের একসঙ্গে দলবদ্ধভাবে বসবাস করা এবং নিজেদের আপোষে ভালোবাসা, এটার জন্য। কিন্তু তোমরা যখন আল্লাহর কাছে একা একই যাবে, তখন তোমরা এর একটা কথাও প্রমাণ করতে পারবে না। কোরআনে কি বলছে আল্লাহ? ওয়াতিনা ফারদা, আমার কাছে আসবে একা। এখন তো দলে বলে আমাদের বাপদা ধর্ম, এই সবাই বলে, এই সবাই বলে, ভারতের 140 কোটি হিন্দুতে বলে এখন এরা বাপদাদা ধর্ম। কিন্তু এই বাপদাদা ধর্ম করে তো ওইখানে প্রমাণ করা যাবে না। আল্লাহর কাছে প্রমাণ করতে হলে উপযুক্ত যুক্তি প্রমাণ সব প্রমাণ করতে হবে। কাজে এই জন্য 4000 উভয় ধর্ম, এই জন্য এর মধ্যে কি ইসলামই ঠিক? আর তাহলে 4000 ধর্মের মধ্যে কয়টা ঠিক সেটা আপনি বলেন, যে এতটা ঠিক আর এতটা বাতিল। কাজে এই জন্য আল্লাহ ছাড়া, যে এই যে বারবার আল্লাহ বলেন যে আল্লাহ ছাড়া তোমরা যাদেরকে ইলাহ নির্বাচন করো, তাদের ব্যাপারে তোমাদের কাছে কোনো যুক্তি প্রমাণ নাই। এটা তো আল্লাহ পাতায় পাতায় বলছে, এই জন্য বলছে কোনো যুক্তি প্রমাণ তোমরা এর পিছনে দাঁড় করতে পারবে না। সংখ্যা বেশি হইলে এটা সত্য হবে এমন কথা আছে নাকি? সত্য কি সংখ্যার উপরে নির্ভর করে? সত্য যুক্তি, তর্ক, বাস্তবতার উপরে নির্ভর করে। কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল লাযী উক্কিলা বিকুম, আপনি বলেন তোমাদের মৃত্যু দান করবে মালাকুল মউত, মৃত্যুর ফেরেশতা। কোন মৃত্যুর ফেরেশতা? আল্লাযী উক্কিলা বিকুম, যে মৃত্যুর ফেরেশতাকে তোমাদের দায়িত্ব দেওয়া হয়েছে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অথবা তোমরা রবের কাছে প্রত্যান্বিত হবে, রবের কাছে তোমাদেরকে ফিরিয়ে আনা হবে। তাহলে মালাকুল মউত প্রত্যেকটা মানুষের জন্য একজন। তার জন্য তাছাড়া একজন ফেরেশতা যদি একাধিক মানুষের জান কবজ করে, তাহলে আল্লাহ টাইম টেবলটা এত কড়াকড়ি করছে যে এক মুহূর্ত আগে পরে হবে না। রাইয়াস্তাকিনা সায়াতাম ওরা তাস্তাকদিমুন, এই যে বলছেন। তাহলে এখন যদি একাধিক ফেরেশতা হয়, একজনের জান কবজ করি আর একজনকে যেতে সময় ওভার হয়ে যাবে, টাইম ওভার হয়ে যাবে কি না? তাহলে এই যুক্তি তর্ক এবং কোরআনের আয়াতে এটা স্পষ্ট বলে যে আসলে মালাকুল মউত যেরকম কিরামুন কাতিবিন আমল লেখার জন্য ওই ফেরেশতাই, আবার জান কবজ করার জন্য ওই ফেরেশতাই সবসময় রেডি। কিন্তু আল্লাহ হুকুম করলে তারা এই কাজ শুরু করবে, এর আগে না। আর আয়াতটাও দেখেন,
কুল, আপনি বলুন ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী ওয়াক্কালা বিকুম। এখানে কুম বেকুম সবই সর্বনামগুলি বহু বছর। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। বিষয়টা বুঝতে হবে যে মৃত্যুর সংগঠন করার বিষয় তো মানুষের সাথে, কাজে এটা তো মানুষ ছাড়া অন্য কিছুর সাথে মিলালে হবে না। এখন প্রতি সেকেন্ডে 100-র উপরে লোক মারা যায়, তো এখন আজরাইল যদি 1 সেকেন্ডে 100 লোকের যান কবজ করা যায়, তো টাইম বেন্ডিং হবে না। আর মৃত্যুর সময় যে ফাংশনগুলো আমরা দেখতে পাচ্ছি, যে মরার সময় তার মুখের উপরে মাথার উপরে পিটাবে, ভিতরে ঢুকিয়ে টানবে, বাইর করবে, এ যদি একই মানুষের জন্য একটা গ্রুপ না থাকে তাহলে এই কাজগুলো সম্ভব হয় না। কাজে এই জন্য মালাকুল মউত কত কোটি ফেরেশতা আল্লাহ ছাড়া আমরা কেউ বলতে পারছি না। এটা কোরআন গবেষণা করলে আপনি এটা পাবেন, আর গবেষণা না করলে আমি যা এতদিন যা শুনছি সবাই যা বলছে এই হলো দলিল। সারা জীবন শুনে নিয়ে আসলাম, এটা দলিল, সারা জীবন শুনলে এটা দলিল। আল্লাহ বলেন ওয়ালাউ তারা এজেল মুজরিমুনা নাকিসু রুসিহিম, আপনি যদি দেখতেন যখন অপরাধীরা নাকিসু রুসিহিম নিচু করে রাখবে তাদের মাথা লজ্জায়, এন্দা রব্বিহিম তাদের রবের সামনে, রবের নিকটে হাসমেরা যখন উঠবে, এরা মানে সবসময় আল্লাহর দিদার পাবে না। যখন তাদের থেকে হিসাব নিকাশ জিজ্ঞাসাবাদ করবেন তখন আল্লাহর সামনে তার থাকবে। তো সেই সময় তারা কী হবে, না কিছু রুসহিম এন্দা রব্বিহিম, নতশিরে থাকবে তারা, অর্থাৎ তাদের মাথাগুলি নিচু করে রাখবে এন্দা রব্বিহিম, রবের নিকট। আর বলবে কি, রব্বানা হে আমাদের রব, আবসারনা আমরা এখন দেখলাম, বা সামনে না এখনও আমরা শুনলাম, আমরা এখন দেখলাম এখন শুনলাম, ফারজে না আমাদেরকে ফিরিয়ে দেন, না আমাল সালেহান আমরা করব ভালো কাজ, ইন্না মুকিনুন নিশ্চয়ই আমরা দৃঢ় বিশ্বাসী। এখন আমি পুরো ইমানদার হয়েছি, তাহলে আপনার কোনো ফায়দা হবে? এটা যদি না হয় তা মুনকার নাকিরের কাছে বললেন রব্বি আল্লাহ, এটা উপকার হবে কেমনে? তো আল্লাহর সাথে আপনি সরাসরি বলছেন, ভালো কথা বলছেন, ইন্না মুকিনুন আমরা দেখলাম মানলাম সবই তো বললেন। যে এখানে যদি উপকার না হয় তাহলে মুনকার নাকিরের কাছে রব্বি আল্লাহ বললে উপকার হবে? কাজে এই ফাংশনটা মুনকার নাকির আর কবর আযাবের মারপিট, একটা এমন ফাংশন মানুষের অন্তরে মানে ঢুকেই দিয়েছে, মানুষ এটাকে বের করতেই পারে না। মনে হয় যেন বের করলে আমি মরে যাবো না, কি ভুল হয়ে যাবে। এই সমস্যা আমাদের ছিল, আমরাও যে জন্মগতভাবে এটা বুঝতে পারছিলাম তা না। আল্লাহ বলেন ওয়ালাউ শি'না লাআতাইনা কুল্লা নাফসিন হুদাহা, আমি যদি ইচ্ছা করতাম, লাও যদি শি'না আমি ইচ্ছা করতাম, না মানে আমরা, কিন্তু সম্মানসূচক আমরা, আমি তর্জমা করতে সমস্যা নেই। আমি ইচ্ছা করলে দিতে পারতাম কুল্লা নফসেন সকল মানুষকে হুদাহা তার হেদায়েত, হা মানে ওই নফস সর্বনামটা নফসের দিকে, আমি ইচ্ছা করলে প্রত্যেকটা মানুষের তার হেদায়েত দান করতে পারতাম, কিন্তু হাক্কাল কাউলু মিন্নি চূড়ান্ত হয়েছে বাক্য আমার পক্ষ থেকে। আল্লাহ আমার পক্ষ থেকে বাক্য চূড়ান্ত হয়েছে কি, লা আমলান্না জাহান্নামা, অবশ্যই আমি পরিপূর্ণ করব জাহান্নামকে, মেনাল জিন্নাতে জিনদের হতে, আর নাসে মানুষ হতে, আজমাই সমস্ত জিন মানুষ হতে আমি দোজখটা ভরব। এই বাক্য এই বাণী আমার চূড়ান্ত হয়েছে, কাজে এই জন্য আমি সবাইকে হেদায়েত দান করব না। আমরা ভয় করব যে আল্লাহ আমরা বিনয়ী, আমরা নম্র ভদ্র, আমাদেরকে আপনি কবুল করেন, আমাদেরকে বঞ্চিত করেন না। আর যারা আল্লাহ অভিমুখী তাদেরকে আল্লাহ বঞ্চিত করবেন না বলেই তো তিনি প্রতিশ্রুতি দিয়েছেন। তাহলে এই কিতাব যারা মানবে তাদেরকে তিনি বঞ্চিত করবেন না বলেই তো ওয়াদা করেছেন, কাজে আমরা আশা করতে পারি। তো ওই কাফেররা যখন আল্লাহকে দেখা বলবে আমরা শুনলাম বুঝলাম ইয়াকিন করলাম, আল্লাহ বলবেন ফাজুকু বিমা নাসিতুম, স্বাদ গ্রহণ করো, বেমা এই কারণে, বাই স্বভাবই বলে, স্বভাব মানে কারণ, এই কারণে নাসিতুম যে তোমরা ভুলে গিয়েছিলে। কি ভুলে গিয়েছিলে? লেকা ইয়াউমিকুম হাজা, তোমাদের এই দিনের সাক্ষাৎ। এই দিনের সাক্ষাৎ যারা ভুলে গিয়েছিলে তারা আজকে শাস্তির স্বাদ গ্রহণ করো। ইন্না নাসিনাকুম, নিশ্চয়ই আমি তোমাদেরকে ভুলে গেলাম। তোমরা যেরকম দুনিয়াতে আমাকে ভুলে গিয়েছিলে, আমার কথা একবারও স্মরণ করো নাই, সারাদিন গান বাজনা লাফালাফি এগুলো করেই সময় পার করেছো,
আমি আজকে তোমাদেরকে নাসিনাকুম, আমি তোমাদেরকে ভুলে গেলাম। কুম মানে তোমাদেরকে, নাসিনা ভুলে গেলাম আমরা, আমি কুম তোমাদেরকে। অজুকু আজাব আল খুদ, এবং স্বাদ গ্রহণ করো শাস্তি অনন্তকালের। খুদ মানে চিরকাল। স্বাদ গ্রহণ করো শাস্তির অনন্তকালের। বিমা কুনতুম তা'মালুন, এই কারণে যে তোমরা আমল করতেছিলে, তোমরা পৃথিবীতে কাজ করতেছিলে, এই কাজের বিনিময়ে আজকে তোমরা অনন্তকাল শাস্তি ভোগ করতে থাকো। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা আল্লাযিনা, নিশ্চয়ই বিশ্বাস করে আমার আয়াতের প্রতি, আয়াতেন আমার আয়াতের প্রতি, আল্লাযিনা তারা, কারা তারা, ইজা যুক্কিরু বিহা, যখন উপদেশ দেওয়া হয় তাদেরকে এই বেহা মানে এই আয়াত দ্বারা, এই কোরআন দ্বারা। বেহা মানে আয়াতেন, আয়াত, এই জন্য এটা মুয়ান্নাস হয়েছে, স্ত্রীলিঙ্গ। হা, হু হলো পুরুলিঙ্গ, আর হা হলো স্ত্রীলিঙ্গ। বুঝতে পারছেন? হা হওয়ার কারণ হলো এই আয়াত, এটা হলো স্ত্রীলিঙ্গ শব্দ, এই জন্য এটা হা। ইন্নামা ইউমিনু বিআয়াতিনা, নিশ্চয়ই ঈমান আনবে আমার আয়াতের উপরে, আল্লাযিনা তারা, ইজা যুক্কিরু বিহা, যখন উপদেশ দেওয়া হয় তাদেরকে ওই আয়াত দ্বারা, খররু সুজদা, তখন সেজদায় লুকিয়ে পড়ে, সেজদায় লুটিয়ে পড়ে। খররু সুজদা, তখন সেজদায় লুটিয়ে পড়ে। ওয়াসাব্বিহু বিহামদি রাব্বিহিম, এবং পবিত্রতা ঘোষণা করে, এবং প্রশংসা সহ, বেহামদে, হামদানি প্রশংসা, এবং তারা পবিত্রতা ঘোষণা করে আল্লাহর প্রশংসা সহ, তাদের রবের প্রশংসা সহ, রবের প্রশংসা সহ পবিত্রতা যাপনা করে। ওহুম লা ইস্তাকবিরুন, এবং তারা কখনো অহংকার করে না। এই আয়াতে সিজদা, সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির, এই আয়াতটা পড়ে রাখবেন। এরপর যখন নামাজ পড়তে যাবেন অন্য সময় আগে পরে এই সিজদাটা করে নেবেন। সিজদার জন্য শর্ত, নামাজের জন্য যতগুলো শর্ত ওই অতগুলো শর্ত সিজদার জন্য। কাজে আপনি নামাজের জন্য যখন যাবেন তখন আগে বা পরে এই সিজদাটা দেবেন। শয়তান এই সিজদা না দিয়া মানুষের যখন তেলাওয়াতের সিজদা দেয় তখন শয়তান মাথায় ধুলো নিক্ষেপ করে আর কান্নাকাটি করে। এই আদম মানুষ তারা এই সিজদা করে জান্নাতের অধিকারী হলো, আর আমি এটা অমান্য করে আমি হইলাম অভিশপ্ত। আচ্ছা, মোমেনদের বৈশিষ্ট্য দেখেন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, জাফা মানে দূর হওয়া, পৃথক হওয়া, পৃথক হয়ে যায়। জুনুবুহুম তাদের পাঁজরগুলি, আন মাদাজে বিছনা হতে, মাদাজে মানে খাবগা, বিছনা, শয়ন কক্ষ, শয়ন স্থান। তাজাফি মানে দূরে রাখা, তাতাজাফা দূরে রাখবে, পৃথক করবে, পৃথক হবে। আন মাদাজিম তাদের শয়নস্থল থেকে, অর্থাৎ গভীর রাতে তারা জেগে যায় তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য। ইয়াদউনা ডাকে তারা তাদের রবকে, খওফাম ওয়া তামা, ভয় এবং আশায়, ভয় এবং আশা নিয়া, ভয় করে যে আমার শাস্তি না হয়, আর আশা করে যে আমি জান্নাত হয়তোবা পাবো। তো ঈমান হলো দুইটা জিনিসের মধ্যে, ভয় এবং আশা। দৃঢ় না যে আমার ঠিক, আমার হুজুর একেবারে কামেল ভেস্তে যাইবে, এটাও না। আবার নিরাশ হবেন আপনি যে আমি পারবো না, এটাও না। আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না। ডাকে তারা তাদের রবকে, খওফা ভয়ে, ও তমা এবং আশায়, ভয় এবং আশা নিয়ে তারা তাদের রবকে ডাকে। আর কি করে? অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি যা তাদেরকে যে রিজিক দিয়েছি তার থেকে তারা ব্যয় করে। তাহলে আপনার শুধু ইবাদত নামাজ পড়লেই হবে না, রিজিক কিন্তু ব্যয় করে, আপনার সাধ্য অনুযায়ী আপনি ব্যয় করবেন। যার যে পরিমাণ আছে তার থেকে সেই পরিমাণ রিজিক ব্যয় করতে হবে। এই রিজিক ব্যয় করার কথা কিন্তু কোরআন শরীফের প্রথম হইতে শেষ পর্যন্ত সব জায়গায়, প্রথম থেকে সব জায়গায় এটা বলা আছে। তাহলে পৃথিবীতে মানুষের যে খাদ্য অভাবগ্রস্ত মানুষ, এইটা কিন্তু শহরে বোঝা যায় না। শহরে যারা ভিক্ষা করে তাদের মধ্যে অনেক এরকম আছে যারা পেশাগত ফকির, কিন্তু তাদের কোনো অভাব নাই। আবার অনেক মানুষ আপনার পাড়ায় আসে যে যারা লজ্জায় কারোর কাছে চাইতে পারে না, কিন্তু তারা অনাহারে পেট ভেজে থাকছে। তো এই জন্য এইসব বিষয়গুলি আল্লাহ বলছেন
যে নিকটতমদের কথা কি ইন্নামা সাদাকার ফুকারা অল মাসাকিনা অল আমিরিয়ার রিকাব আর এহসানের খাতে কী বলা হয়েছে জারিজিল করবা জারিল জুনুব সোহেব বেজাম নিকটতম প্রতিবেশী দূরবর্তী প্রতিবেশী তোমার পাঁজরের সাথী তাহলে এগুলি কোরআনে যা বসে তাতে আপনার ভুল হবে না। আর পথে ঘাটে যাদের দেখেন তাদেরকে আপনি কিছু দেন মানে একেবারে না দেওয়া না হয় কিন্তু আপনি মানে উপযুক্ত দান এটা করবেন জানাশোনা মতে আপনার পাড়া প্রতিবেশী নিকটতম আত্মীয়দের মধ্যে যারা অভাবগ্রস্ত তাদের প্রতি।